আর দৌড়াতে পারতেছি না। ওরা কই? ওরা তো ওইদিকে দৌড় দিল, তারপর আর দেখি নাই। আচ্ছা আমরা এখানে একটু ওয়েট করি, কি বলেন? হ্যাঁ, করা যায়। আচ্ছা, আপনি কিন্তু আপনার স্টোরিটা আর শেষ করলেন না। আমার স্টোরি বলে শেষ করা যাবে না, আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা, তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। লাইফ কিন্তু একটাই, যেটা ইচ্ছা করছে এখনই করে ফেলুন। কে জানে পরে আবার সময় পাবেন কি পাবেন না। ওর সাথে আমার প্রতিদিনই চিঠি দেওয়া নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। কেন করেনি জানি না। তারপর তারপর আর কি, বাবার বদলি হয়ে যায়, আবার ঢাকায় চলে যেতে হয়। তখন তার ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, তাই ওর সাথে আমার কমিউনিকেশন রাখাটা পসিবল ছিল না। আমি ওকে অনেক খুঁজেছি জানেন, কিন্তু পাইনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? কি? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আপনার চোখে পানি কেন? কিছু না, এমনি। আপনি ওকে খুব ভালোবাসতেন তাই না? তাহলে ওই ছেলেটাকে বিয়ে করছেন যে? ওর সাথে আমার ফ্যামিলিগত বিয়ে, ওই যে দেশি কালচার, বিয়ে তো একটা করতেই হবে, সেটাই করছি। ভালো থাকবেন। হয়তো। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। আমার আজকে রাতেই ফ্লাইট, মিস করা যাবে না। চলে যাচ্ছেন? হ্যাঁ। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আমার জন্য হয় কিভাবে? আপনার সাথে তো আমার আজই পরিচয়। এটা কিনলেন কখন? আপনি মজা করছেন তাই না? সময় হলে ঠিক বুঝতে পারবেন। আসি। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর ভাগ্যে থাকলে আবার দেখা হবে। আয়রা, কোথায় হারাই যাও বারবার? আমার কি আর কোনো কাজ নেই? আমি সারাদিন তোমারই খুঁজবো। আরে দেখো না, ছেলেটা চলে গেল আর যাওয়ার আগে আমাকে এই বক্সটা দিয়ে গেল। কি করবো বুঝতেছি না। কি করবি আবার? ভিতর খুলে দেখবি না? আদৌ প্রেজেন্ট একটা গিফট দিতে দেখবি না? খোল, ভিতর কি আছে দেখ। ভাই তুই শুরু করলি, তোরা ওর সাথে নেকামি শুরু করলি। তোদের নিয়ে আমি আর পারি না। আমার একটা কল আছে, তোর যা ইচ্ছা কর, আমি কথা বলে আসি। নীরব? এটা নীরব ছিল? দোস্ত, এটা নীরব ছিল। আমাকে শুধু নীরবই আরো বলে ডাকতো। আমি কত খুঁজছি তোমাকে, কতবার খুঁজছি। আবারও তো কাছে বের হয়ে ফেললাম। আরও আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না। আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম, কিভাবে তোমার সামনে গিয়ে দাঁড়াতাম আমি বুঝতাম না। কিন্তু আমি সেদিন এসেছিলাম, আরও আমি এসেছিলাম
তোমার চিঠিটা পড়ে সেখানেই দাঁড়িয়েছিলাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম, দাঁড়িয়ে থাকতাম তোমার অপেক্ষায়। কিন্তু তুমি আর আসনি, কখনো আসনি। কয়েকদিন আগেই তোমার খোঁজ পেলাম, শুনলাম তোমার বিয়ে হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখার লোভটা আর সামলাতে পারলাম না। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আফসোস করে কি হবে বলো, ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে? হয়তো বা পারে, জানি না। ভালো থেকো আর ভালোবাসা নিও আরো। নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, এটাই হয়তো আমার তোমায় দেওয়া শেষ উড়ো চিঠি। হ্যালো। হ্যাঁ ওস্তাদ, আমার পেমেন্টটা পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে তাহলে।